হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 2, ইলিমিনেটর সেটিংস এন্ড আদার ইনফরমেশন। অর্থাৎ ইলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 2 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইলিমিনেটর সেটিংস এবং আমাদের এখান থেকে আদার ইনফরমেশন গুলা। তো এখন কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। প্লাস মিনিমাইজ করার পর এখন আমাদের বিষয়টা করার জন্য সেক্ষেত্রে এখন আমরা আমাদের আজকে তো তোমাদের সাথে বলছি এই ইলিমিনেটর পার্ট 2 এর মধ্যে ইলিমিনেটর সেটিংস এবং আমরা আদার বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। তাছাড়া কিন্তু আমরা এর আগের ভিডিওতে পার্ট 1 আমি তোমাদের সাথে কি শেয়ার করছিলাম, কিভাবে আমরা ইলিমিনেটর ইনস্টল করতে পারি এবং আমরা এখান থেকে আমাদের ওল্ড ডাটাগুলো কিভাবে রিসেট করতে পারি। তাছাড়া কিন্তু তোমরা যদি দেখো আমার চ্যানেলে কিন্তু এই ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমার চ্যানেলে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আজকে তো তোমাদের সাথে বলছি আমি যে বিষয়টা শেয়ার করব পার্ট 2 এর মধ্যে। এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমাদের পিসিতে যদি জাম সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করা থাকে, সেই ক্ষেত্রে যদি আমরা এখান থেকে XAM লিখি তো আমাদের এই যে জাম কন্ট্রোল প্যানেলটা কিন্তু এই যে এখানে চলে আসবে। এই যে আমরা এখান থেকে এই যে আমরা XAM লিখতে হবে। XAM লেখার পরে তার আমাদের জাম্প লেখার পর কিন্তু যে জাম কন্ট্রোল প্যানেল চলে আসছে, যেভাবে আসছে আমি যদি এখন যদি এই যে জাম কন্ট্রোল প্যানেলে ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমাদের এই যে জাম কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে গেল। প্লাস ওপেন হওয়ার পর এখন জাম কন্ট্রোল প্যানেলের মধ্যে অ্যাপাচি আর MySQL এই দুটো মডিউল আমার স্টার্টে ক্লিক করে স্টার্ট করে দিতে হবে। প্লাস স্টার্ট করার পর আমি এটা মিনিমাইজ করবো। মিনিমাইজ করার পর এখন আমি এখান থেকে আমি লিখবো কি আমাদের অ্যাড লিখবো। অ্যাড লিখলে কিন্তু আমাদের বাকি অ্যাড্রেস আমার চলেই আসে। তো তোমাদের এটা আমার এখানে চলে আসে অটোমেটিক। আমাদের যেহেতু এই লেখাটা আমি আগেও একাধিকবার লিখছি, সেক্ষেত্রে কিন্তু কুকিজ থেকে অটোমেটিকলি চলে আসছে। তো সেই ক্ষেত্রে তোমাদের না আসে তোমার লোকাল হোস্ট লেখা হবে স্ল্যাশ দেওয়ার পরে যে ফোল্ডারে তোমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আর কি সেট আপ করা আছে তোমার সেই ফোল্ডারের নামটা দিবে। তারপর স্ল্যাশ দেওয়ার পরে অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যে কোনো একটা লেখা আমি এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করলে আমাদের এমন অপশন চলে আসবে। আসার পর এখন আমাদের এই ওয়ার্ডপ্রেসের সাইটের আমরা ইউজার নেমটা দিতে হবে। ওয়ার্ডপ্রেসের সাইটের ইউজার নেম দেওয়ার পর আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটের পাসওয়ার্ডটা দিচ্ছি। তো তোমরা তোমাদের ওয়ার্ডপ্রেস সাইটের পাসওয়ার্ডটা দিয়ে দিবে। ব্যাস ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আমি যদি লগ ইন ক্লিক করি, লগ ইন ক্লিক করলে আমার ওয়ার্ডপ্রেসের সাইটটা লগ ইন হয়ে যাবে। ব্যাস আমার কিন্তু এই ওয়ার্ডপ্রেসের সাইটটা লগ ইন হয়ে গেল। ব্যাস লগ ইন হওয়ার পর এখন আমরা কাজগুলো করার জন্য এই যে আমরা ইলিমিনেটর এই যে ইলিমিনেটর এখানে আমি যদি ক্লিক করি, এখন আমরা এখানে যদি আমরা এই জায়গায় ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে আমাদের ইলিমিনেটরটা কিন্তু এদের এখানে কিন্তু এখানে চলে আসলো। ব্যাস এখানে আসার পর এখন আমাদের ইলিমিনেটরের বিষয়টা এখন করার জন্য প্রথমে ধরো ইলিমিনেটরের মধ্যে কি হোম। এখন হোমের মধ্যে ইলিমিনেটর এখানে কি দেওয়া আছে আপগ্রেড নাও। সবার প্রথম ইলিমিনেটর যে আমরা আপগ্রেড নাও, আমরা তোমাদের আস্তে আস্তে করে বাকি বিষয়গুলো দেখাবো। তো প্রথমে আপগ্রেড নাও। এখন আমাদের আমাদের ইলিমিনেটরের বিষয়টা আমরা বর্তমানে আমাদের ফ্রিতে ব্যবহার করতেছি না। এখন এই ইলিমিনেটরের বিষয়টা যদি আমরা প্রো মানে আমরা ডলার দিয়ে বাই করে আমি যদি আমরা আমাদের এই ইলিমিনেটরের বিষয়টা আমরা এখানে মানে প্রো ইলিমিনেটরের আমরা বাই করে যদি আমরা ব্যবহার করতেছি ডলার দিয়ে বাই করে, সেক্ষেত্রে আমি আপগ্রেড না হয় যদি আমরা এই জায়গায় ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে ইলিমিনেটরটা আমরা আপগ্রেড করতে পারি। এখন এই জায়গা থেকে যে চুজ ইউর প্ল্যান আমি এখানে ক্লিক করেছিলাম, আমাদের প্ল্যান আমরা চাইলে সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমরা আর কি ইলিমিনেটরের আমরা বিষয়গুলো আমরা চাইলে পারচেজ করে আমাদের ইলিমিনেটরের বিষয়টা আমি চাইলে ব্যবহার করতে পারি, মানে বাই করে আমরা ইলিমিনেটর প্রো এর বিষয়টা যেটা আমাদের বলে। তো সেই ক্ষেত্রে আমি যেটা আমাদের ইলিমিনেটরের বিষয়টা আপগ্রেড করতে চাই আমি এই জায়গা থেকে চাইলে আমরা এখান থেকে করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু আমাদের সুবিধাও আছে। আমরা যদি ইলিমিনেটরের বিষয়টা বাই করি না, তো এখন আমরা এই যে আমরা ফ্রিতে ব্যবহার করতেছি, তো আমাদের কিন্তু প্রো আমরা যদি ইলিমিনেটর প্রো এখান থেকে বিষয়টা ব্যবহার করি আমাদের মানে ইলিমিনেটর প্রো এটা যদি আমরা এখান থেকে আপগ্রেড করি ইলিমিনেটরের বিষয়টা, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা হয়তো বা সুবিধাও আছে। সেই ক্ষেত্রে দেখেন আমরা যে ইলিমিনেটর প্রো এখানে আমি যদি ওখানে যে আপগ্রেড এই যে আপগ্রেড না এখানে ক্লিক করলাম, ক্লিক করলে যে এরকম অপশন চলে আসছে না এই জায়গায় চলে আসছে। যদি প্ল্যানে ক্লিক করে আমি চাইলে যে আমাদের প্ল্যান চুজ করতে পারি। তাহলে আমাদের বিভিন্ন দেওয়া আছে, আমি এখান থেকে কোনটা আমরা এখানে বাই করবো, যেমন বাই না ক্লিক করে আমি বাই করতে পারি। তো সবচেয়ে পপুলার কি অ্যাডভান্স হলো, এটা সবচেয়ে পপুলার। তো আমি যেখান থেকে আমরা যদি এখানে আপগ্রেড দিয়ে করবো আমরা এই যে কত ডলার কি এগুলো দেখাচ্ছে, তো আমরা চাইলে যে বাই নাও ক্লিক করে কোনগুলো আমরা কিছু বাই করতে পারি। তো এখন এখান থেকে আমরা চাইলে বাই করতে পারি, এগুলো তোমরা করতে পারি। এটা বলছে এখানে বলতে এটা বেশি পপুলার, এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। তো আমি চাইলে এটা আমরা ক্লোজ করি, আমি চাইলে আপগ্রেড নাও ক্লিক করে আমি চাইলে ইলিমিনেটরের বিষয়টা আপগ্রেড করতে পারি। তারপর দাও অ্যাডঅনস, আমি অ্যাডঅনস যদি এখানে ক্লিক করি, এই জায়গায় ক্লিক করার পর আমার যে অ্যাডঅনসের বিষয়গুলো আমি এই যে এখান থেকে দেখতে পাচ্ছি।
দেখুন এই অ্যাডভান্সে ক্লিক করার পর এলিমেন্টের যে অ্যাডভান্সের বিষয়গুলো দেখো এখানে দেখাচ্ছে। আমি চাইলে কোনো অ্যাডভান্স এখানে ব্যবহার করতে পারি, যে লেটস গো ক্লিক করে আমি চাইলে এখান থেকে অ্যাডভান্স ব্যবহার করতে পারি, এগুলো আমি করতে পারি। তারপর আমরা এখন ধর আমরা আবার ব্যাকে আসি, এগুলো হচ্ছে অ্যাডভান্সের বিষয়গুলো কাজ করবো। এলিমেন্টার আসলে যেরকম অপশন চলে আসছে ব্যাস। তারপর আমাদের আছে ফাইন্ডারে ক্লিক করে আমি চাইলে কোনো কিছু ফাইন্ড করতে পারি। তারপর হোয়াটস নিউ মধ্যে আমি যদি ক্লিক করি, হোয়াটস নিউর মধ্যে ধরো এখানে আমাদের কিছু কন্টেন্ট দেওয়া আছে। হোয়াটস নিউতে আসার পরে যে এই ব্র্যান্ড নিউ থিম ফ্রম এলিমেন্টর, সে আমাদের কিন্তু এই যে ব্র্যান্ড একটা থিম আসছে এলিমেন্টের জন্য, মানে আমাদের হোয়াটস নিউতে ক্লিক করে যে নতুন বিষয়গুলো আমি চাইলে যে এগুলো আমরা এলিমেন্টের মধ্যে দেখতে পারি। তাহলে আমরা এই হোয়াটস নিউতে ক্লিক করে এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। তারপরে কানেক্ট অ্যাকাউন্ট, আমি যে এলিমেন্টের অ্যাকাউন্ট তৈরি করতে চাই, যে কানেক্ট অ্যাকাউন্ট আমি যে জায়গায় আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি যখন এই জায়গায় ক্লিক করবো আমি চাইলে যে এখান থেকে আমরা অ্যাকাউন্টের বিষয়টা এখানে করতে পারি, যে কানেক্ট অ্যাকাউন্ট, এই যে এখানে ক্লিক করার পর আমি এখান থেকে যে অ্যাকাউন্টের বিষয় করতে পারি। আমার এখানে কিছু অপশন দেওয়া, সাইন ইন টু এলিমিনেটর। তো আমরা চাইলে এখান থেকে আমরা এলিমিনেটরের বিষয়টা আমরা সাইন ইন করতে পারি। তো এর মধ্যে আমরা সাইন ইন করবো, আমি কি সাইন ইন উইথ গুগল, নাকি সাইন ইন উইথ ফেসবুক, নাকি সাইন ইন উইথ অ্যাপল। তো এখন আমরা আমাদের বিষয়টা সাইন ইন করবো, তখন আমাদের কিসের মাধ্যমে করবো, গুগলের মাধ্যমে। আমি চাইলে ফেসবুকের মাধ্যমে করতে পারি, অ্যাপল, এগুলোর মাধ্যমে বিষয়গুলো আমি চাইলে করতে পারি। সেখানে আমি দিকে আসি, ব্যাস আসার পর তারপর আমাদের ইউজ সোশ্যাল অ্যাকাউন্ট, এগুলো আমি চাইলে এখান থেকে আমরা সাইন ইন করতে পারি এই বিষয়গুলো। তারপর আমি আবার এখানে আসি, এটা আমি ক্লোজ করি। এটা হচ্ছে কানেক্ট অ্যাকাউন্টের বিষয়টা কাজটা করে। তারপর আমরা কানেক্ট অ্যাকাউন্টের পরে এখানে দেওয়া আছে কি ক্রিয়েট এ পেজ, আমি চাইলে এলিমিনেটর করে পেজ তৈরি করতে পারি। আমি যদি ক্রিয়েট এ পেজে ক্লিক করি, ব্যাস ক্রিয়েট এ পেজে ক্লিক করার পরে মানে লোডিং হচ্ছে, ব্যাস যখন ক্রিয়েট এ পেজে ক্লিক করার পর আমি চাইলে এলিমিনেটর করে পেজ তৈরি করতে পারি। দেখো আমাদের এই জায়গায় যে এখানে যখন আমরা আসলাম এই ক্রিয়েট পেজের মধ্যে ধরে যে আমাদের পেজ তৈরি করার অপশন চলে আসছে। আমি যদি এলিমেন্টের মধ্যে কোনো পেজ তৈরি করতে চাই, এখান থেকে যে এই বিষয়গুলো যে ব্যবহার করে আমি চাইলে কোনো পেজ তৈরি করতে পারি। আমি তৈরি করবো না, তোমরা চাইলে এখানে ক্লিক করে তৈরি করতে পারো। তো তারপর আমাদের দেওয়া আছে ওয়াচ এ গাইড। তো ওয়াচ এ গাইডে ক্লিক করার পর আমি যদি যেখানে ক্লিক করি আমাদের গাইডের বিষয়টা আমরা চাইলে ওয়াচ করতে পারি, কীভাবে পেজ তৈরি করতে হয় এই বিষয়গুলো আমি চাইলে দেখতে পারি। তারপর আমাদের এই জাম্প স্টার্ট ইউর ওয়েব ক্রিয়েশন, আমার ওয়েব ক্রিয়েশনের বিষয়টা করার জন্য আমরা এই যে এই বিষয়গুলো আমি চাইলে এখানে ব্যবহার করতে পারি। তো সাইট সেটিং, সাইট লগো, গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট, এই বিষয়গুলো থিম বিল্ডার, এগুলো তোমরা করতে পারো। তারপর আমি দিকে আসি, তারপর এক্সপ্যান্ড ইউ ডিজাইন আমাদের টুল কিট। তো এক্সপ্যান্ড ডিজাইনের টুল কিটের বিষয়টা করা আছে, এই বিষয়গুলো আমি চাইলে ব্যবহার করতে পারি, দেখাচ্ছে ব্যাস। তারপরে দিকে আসলে এই পাশে আসলে ব্রিং ইউর আমাদের ভিশন টু লাইফ, এখন আমাদের এই বিষয়গুলো চাইলে আমরা আপলোড করতে পারি আমাদের এখান থেকে এই যে এলিমিনেটরের বিষয়টা। তারপর আমি নিজেকে আশা করি যে হেল্প সেন্টার, ইউটিউবে, এগুলো তোমরা ব্যবহার করতে পারো। এটা হচ্ছে বিষয়টা কাজটা করে ব্যাস। হোমের বিষয়টা আমি দেখলাম। তারপর সেটিংসের মধ্যে আসলে এলিমিনেটর হোমের বিষয় দেখাবো। সেটিংস আসলে আমাদের সেটিংস আসলে জেনারেল সেটিংসের বিষয়গুলো চলে আসলো। তো এখন জেনারেল সেটিংস এখানে আসার পরে আমাদের কিছু বিষয় এখানে দেওয়া আছে, এখানে দেখি। এখন ধরো জেনারেল সেটিংস এখানে আসার পরে তো আমাদের দেওয়া আছে প্রথমেই কি এখানে দেওয়া আছে আমাদের এই যে পোস্ট টাইপ। তো পোস্ট টাইপের মধ্যে ধরো আমাদের এই যে আমার যে এখান থেকে এই এলিমিনেটরের যে আমাদের পেজ বিল্ডারের বিষয়টা আছে, তো সেইটার মধ্যে আমরা এই পোস্ট টাইপের বিষয়টা আমরা কি কম রাখবো। তো পোস্ট পেজে দুইটা টিকমার্ক দেওয়া আছে। আমি ধরো এখান থেকে যদি আমরা এই পেজটা টিকমার্ক উঠে দিয়ে আমরা সেভ চেঞ্জ দিই, আমি চাইলে আমার এই যে এলিমিনেটরকে আমাদের এই যে পেজ বিল্ডারের মধ্যে আমি চাইলে যে পোস্টের বিষয়টা যদি আমরা শুধু রাখতে চাই, তা আমি যদি পেজের টিকমার্ক উঠে দিয়ে শুধু পোস্টের টিকমার্ক রাখলাম, তাহলে আমরা এখানে চাইলে আমরা পোস্টের বিষয়টা শুধু আমরা ব্যবহার করতে পারি। আর আমি দুইটাই চাই, দুইটাই ডিফল্ট টিকমার্ক দেওয়া থাকে, আমি যে দুইটাই টিকমার্ক দিয়ে দিই, আমি চাইলে দুইটাই বিষয়গুলো আমরা এখান থেকে চাইলে ব্যবহার করতে পারি। তো এগুলো আমরা পোস্ট টাইপসের বিষয়গুলো কাজ করি। পোস্টের টাইপটা কেমন থাকবে আমরা এখান থেকে এই বিষয়গুলো আমরা কীভাবে করবো দেখা দেবো। সেভ চেঞ্জ দিলে বিষয়টা আমাদের চেঞ্জটা আমাদের সেভ হয়ে যাবে। তারপর আমার বলছে ডিজেবল ডিফল্ট কালার। তো আমাদের এখান থেকে এরা কি লেখছে, এখানে কিন্তু একটা লেখা লেখছে, এগুলো আপনারা একটু সময় নিয়ে পড়লেই হবে। তো এখানে একটা কি লেখছে, ডিজেবল ডিফল্ট কালার আমাদের লেখছে চেকিং ইন দিস বক্স উইল ডিজেবল এলিমিনেটরস ডিফল্ট কালার্স and make eliminator inherit the colors from your theme। তার আমাদের এই যে এখান থেকে আমাদের যে ডিফল্ট কালার্সের বিষয়টা, এলিমেন্টার্স ডিফল্ট কালার্সের বিষয়টা আমি চাইলে ডিজেবল করতে পারি। সেক্ষেত্রে আমি টিক মারতে তো কাজ করবে, আবার টিক মোটে দিলে কাজ করবে না। সেম আমরা এই যে এলিমেন্টারে আমরা যে এখান থেকে যে ডিফল্ট ফন্টের বিষয়টা আমি চাইলে ডিজেবল করতে পারি। এগুলো আমরা কি রাখবো কিনা এগুলো আমি দেখা দিতে পারি। তারপর আমরা যে ইম্পো এলিমেন্টার এর মধ্যে ধরে ইউজিং ডাটা শেয়ারিং, আমরা এই বিষয়গুলো কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারি, যে টিক মার রাখবো না
দেখা দেওয়ার পর আমি সেভ চেঞ্জ দিলে কিন্তু আমাদের বিষয়টা চেঞ্জটা সেভ হয়ে যাবে। তার এখন কিন্তু আমি তোমাদের বিষয়গুলো আমি দেখাচ্ছি না কাজ করে, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি যে বিষয়গুলো কীভাবে করা যায়। তো তোমাদের আমি যখন আমাদের আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে বাকি বিষয়গুলো শেয়ার করবো, তখন তোমাদের সাথে এই বিষয়গুলো আমি তোমাদের দেখাবো, আলোচনা করব। তো এখন জাস্ট আমি তোমাদের এখানে বিষয়টা দেখাচ্ছি যে কীভাবে আমাদের বিষয়টা করা যায়। এই যে জেনারেল সেটিংসের মধ্যে কিন্তু এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর আমরা ইন্টিগ্রেশন, তো এখন আমি যদি এই জায়গায় আসি গুগল ম্যাপস এমবেড এপিআই, তো আমাদের এই যে এখান থেকে আমাদের যে এপিআই এর বিষয়টা গুগল ম্যাপস এমবেডের বিষয়টা সেটা আমি চাইলে এখান থেকে দেখাই দিতে পারি। তাই আমি যদি এটা তোমাদের বলি তোমরা এখন বুঝবে না। তো এটা হচ্ছে আমাদের গুগল ম্যাপসের ক্ষেত্রে আমি যদি কোনো এমবেড ব্যবহার করতে চাই এপিআই এর দ্বারা, সেগুলো তোমরা এখান থেকে দেখাই দিতে পারো। তারপর আমি অ্যাডভান্সে আসি। অ্যাডভান্স আসার পর আমি এলিমেন্টের মধ্যে কোনো কিছু যদি আমরা অ্যাডভান্সভাবে ব্যবহার করি, সেই ক্ষেত্রে এগুলো আমি চাইলে এখান থেকে সেট আপ করতে পারি। তো এগুলো তোমরা এখান থেকে যদি আমরা এখান থেকে কোনো কিছু সেট আপ করতে চাই, অ্যাডভান্সভাবে কোনো কাজ করলে আমরা সেগুলো সেট আপ করতে পারি চাইলে। তো যেগুলো আমরা ডিজেবল না কিনেবল করবো, এগুলো তোমরা সেট আপ করতে পারো যদি তোমরা অ্যাডভান্সভাবে কাজ করো। তো এগুলো তোমরা চাইলে নিজেদের মতো এগুলো করতে পারো অ্যাডভান্সের বিষয়ে। তারপর আমরা এখান থেকে পারফরমেন্সের মধ্যে যদি আমরা আসি, তো পারফরমেন্সে আসলে পারফরমেন্সের বিষয়গুলো এগুলো আমরা সিএসএস, প্রিন্ট মেথড, তারপরে যে আমাদের এখানে অপটিমাইজেশন, ইমেজ লোডিং, অপটিমাইজেশন, এই আমাদের গিউটেং বার, তারপর আমাদের লোডিং, তো এই বিষয়গুলো আমাদের এগুলো কী থাকবে আমি এগুলো একটু দেখাই দিতে পারি। তারপর ফিচার্সের মধ্যে আসলাম, যদি ফিচার্সে আসে তো বিভিন্ন ধরনের ফিচার্স দেওয়া আছে এখান থেকে। তো এই যে কিছু বিষয় দেওয়া আছে, এখন এই বিষয়গুলো যে আমরা কি এগুলো আমরা কোনটা কী রাখবো দেখাই দিতে পারি। ডিফল্ট দেওয়া আছে, আমি চাইলে অ্যাক্টিভ করতে পারি, ইনঅ্যাক্টিভ করতে পারি। তো এই সেম বিষয়গুলো যে উপর থেকে আমি যদি সব বিষয়গুলো আমরা অ্যাক্টিভ করতে চাই, তো এখানে ক্লিক করে আমি এই যে অ্যাক্টিভ অল দিলে সব বিষয়গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আর আমি সব বিষয়গুলো ডিএক্টিভ করতে চাই, ডিএক্টিভ অল দিলে সব বিষয়গুলো ডিএক্টিভ হয়ে যাবে। আর আমি ব্যাক টু ডিফল্ট দিলে আবার কিন্তু আমাদের এই যে ডিফল্ট, এই যে আমাদের আবার ডিফল্টে ব্যাক করবো, আবার এই যে ডিফল্ট এরকম চলে আসবে। তো এবার আমরা কোনটা কী রাখবো, আমি ডিফল্ট রাখবো নাকি আমরা এখান থেকে ডিএক্টিভ রাখবো, অ্যাক্টিভ রাখবো, ইনঅ্যাক্টিভ রাখবো, এগুলো আমি দেখাই দিতে পারি। তারপরে এই যে আমরা এগুলো দেখাই দিতে পারি, যেটাই আমরা করি না কেন সেভ চেঞ্জ দিলে চেঞ্জটা কিন্তু সেভ হয়ে যাবে। তারপর আমি উপর দিকে আসি, ব্যাস এরপর দেওয়া আছে এই বিষয়গুলো আমি দেখলাম সেটিংসের বিষয়গুলো। তারপর দেওয়া আছে রুল ম্যানেজার। আমি যদি রুল ম্যানেজারে ক্লিক করি, রুল ম্যানেজারের বিষয়টা কি, এর আমাদের এডিটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, কাস্টমার, সব ম্যানেজার, মানে আমাদের এই রুল ম্যানেজারের বিষয়টা কি কাজটা করে। এই যে আমাদের নিচ দিকে আসে, এই যে আমাদের ইউজার্সের, এই যে ইউজার্সের বিষয়গুলো আমরা কাজগুলো করি না, ইউজার্সের মধ্যে আমরা যখন কোনো ইউজার সেট করে আমরা এক একজনকে এক একটা রুল দেই না, তো সেইটাই হচ্ছে যে এখান থেকে এলিমেন্টের মধ্যেও কিন্তু আমরা যে রুল ম্যানেজারে ক্লিক করে আমি চাইলে আমরা কোনো রুল ম্যানেজারের বিষয় এখান থেকে আমরা সেট করতে পারি। তো এই যে এডিটরকে অথর, এগুলো আমি সেট করতে পারি। এটা হচ্ছে রুল ম্যানেজার বিষয়টা কাজ করে। তারপর এলিমেন্ট ম্যানেজার আসলে আমি যদি এখানে ক্লিক করি, ব্যাস এলিমেন্ট ম্যানেজার এখানে আমাদের আসার পরে তারপর আমি সেই এলিমেন্টের বিষয় এখান থেকে ম্যানেজ করতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যখন এলিমেন্ট ম্যানেজার এখানে এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু যে বিভিন্ন অপশন দেওয়া আছে, সেগুলো কিন্তু আমার সব টিকমার্ক দেওয়া আছে, এগুলো সব শো করা আছে। আমি যদি এখান থেকে এর মধ্যে থেকে কোনোটা আমরা হাইড করতে চাই টিকমার্ক, সেটা আমরা এখানে এই যে যদি আমাদের এখানে শো করা আছে বর্তমানে, এখানে ক্লিক করে হাইডও করতে পারি। এই বিষয়গুলো শো করা আছে, এগুলো হচ্ছে যে এলিমেন্ট ম্যানেজারের বিষয়গুলো কাজগুলো করা। তারপর আমি নিজ দিকে আসার পর এই বিষয়গুলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি, সেগুলো আমি কোনটা হাইড করবো, এই যে আমার টিকমার্ক দিলে শো করবে, এগুলো আমি দেখাই দিতে পারি। তারপর এলিমেন্টের প্রো এলিমেন্টস, আমাদের যে এলিমেন্টের প্রো এলিমেন্টসের বিষয়গুলো এগুলো কিন্তু বর্তমানে ডিজেবল হয়ে গেছে। দেখো আমরা এই যে ক্লিক করছি কিন্তু কোনোটা কাজ করতেছে না, কারণ আমরা যখন আমাদের এলিমেন্টের প্রোটা যখন আমাদের এলিমেন্টের বিষয়টা আমরা আপগ্রেড করবো, যে আপগ্রেড নামে ক্লিক করে যখন আমি আপগ্রেড করবো, তখন এই বিষয়গুলো ইনভলভ হলে আমি কাজগুলো করতে পারবো। মানে এলিমেন্টের প্রো এলিমেন্টসের বিষয়গুলো কাজগুলো করে। আমি যখন এই যে ডলার দিয়ে বাই করে আমি এলিমেন্টের বিষয়টা আপগ্রেড করবো, তখন কিন্তু এই অপশনগুলো ইনেবল হলে আমি চাইলে এই বিষয়গুলো আমরা করতে পারি। এখন বর্তমানে আমরা করতে পারবো না, তারপর আমাদের এখান থেকে যে বিষয়গুলো আমরা চাইলে করতে পারি, যে আপগ্রেড আমি ক্লিক করে আপগ্রেড করতে পারি। এটা এলিমেন্ট ম্যানেজারের বিষয়গুলো কাজগুলো করে। তারপর যে আমরা টুলসে আসি, যে আমরা এখানে ক্লিক করে লিভ দিলাম, ধর আমরা এই যে টুলসে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এই টুলস অপশনে আমরা চলে আসলাম। আসার পর টুলসের মধ্যে ধরে যে আমাদের জেনারেলের মধ্যে জেনারেল টুলস এই বিষয় করতে পারি, যে আমাদের রিজেনারেট, এখান থেকে আমাদের এই যে রিজেনারেট আমাদের সিএসএস অ্যান্ড ডাটা, আমাদের এখান থেকে এটা কী বলছে যে রিজেনারেট ফাইলস অ্যান্ড ডাটা, আমি চাইলে আমার ফাইল এবং ডাটার বিষয়গুলো চাইলে আমার রিজেনারেট মানে পুরোনো জেনারেট বিষয়গুলো আমরা করতে পারি। তাহলে এখানে ক্লিক করে আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। ব্যাস, তারপর আমাদের এখান থেকে কী লাগছে, এটা আমাদের এখান থেকে লেখছে সিঙ্ক লাইব্রেরি। আর কি সিঙ্কোনাইজের বিষয়টা আমরা যেটা আমাদের কাজটা করে, এটার মধ্যে ফুল মিনিং সিঙ্কোনাইজ আমরা বলতে পারি। এখন এটা আমাদের এখানে দেওয়া আছে এই সিঙ্ক লাইব্রেরির বিষয়টা আমি চাইলে এখান থেকে এই বিষয়টা আমি চাইলে এখান থেকে করতে পারি, সিঙ্ক লাইব্রেরির বিষয়টা। তারপরে সেভ মোড, আমাদের এই সেভ মোডের মধ্যে যে আমাদের এটা ডিজেবল করা আছে, তো এখন চাইলে এখানে আমরা ক্লিক করার পর আমি চাইলে সেভ মোডের বিষয়টা আমি চাইলে এখান থেকে ইনেবল করতে পারি। ব্যাস,
এখন তারপর আমাদের দেওয়া আছে যে আমাদের ডিবগ বার। এখন আমরা এখান থেকে এই বিষয়গুলো আমি কি এনেবল করবো না ডিজেবল করবো, এগুলো দেখে আমি সেভ চেঞ্জ দিলে এই বিষয়গুলো সেট করতে পারি। তারপর রিপ্লেস ইউআরএল। আমার এখান থেকে যদি এই যে আমাদের এখানে যে ইউআরএল এর বিষয়টা, এখন আমাদের যে সাইটের এড্রেস ইউআরএল এর বিষয়টা যদি আমরা এখান থেকে যদি অনেক ওল্ড ইউআরএল হয়ে থাকে, সেটা আমি চাইলে এখান থেকে আমরা কোনো নিউ ইউআরএল এখান থেকে আমি দেখাই দিয়ে চাইলে আমরা রিপ্লেস ইউআরএল দিয়ে আমরা চাইলে আমাদের সাইটের ইউআরএল এখান থেকে চেঞ্জ করতে পারি, এগুলো করতে পারি। তারপর ভার্সন আমাদের কন্ট্রোল কন্ট্রোলে আসলে তো এখানে এর মধ্যে থেকে এই ভার্সন কন্ট্রোল থেকে যে রুলবেক ভার্সন, এখান থেকে আমি ভার্সন দেখা দিতে পারি যে বর্তমানে যে ভার্সন আছে দেখাচ্ছে, আমি চাইলে ভার্সন এখান থেকে চেঞ্জ করতে পারি, রিইনস্টল করতে পারি, এগুলো আমি চাইলে করতে পারি, এগুলো দেওয়া যাচ্ছে। তারপর আমাদের এখান থেকে মেনটেন্স মোড আর কি আমাদের ম্যান্ডেটস মোডের মধ্যে চোজ মোড, আমাদের কিরকম মোড, আমি চাই ম্যান্ডেট মোড থেকে আমি এখানে ম্যান্ডেটস মোড দেখা দিতে পারি। তারপরে ইম্পোর্ট অবলিক এক্সপোর্ট কিট, তো এখানে ক্লিক করে আমাদের যে কিটের বিষয়টা আছে, আমাদের যে টেমপ্লেট কিটের বিষয়টা আছে, তো সেগুলোতে মিলে আমি এখান থেকে আমরা স্টার্ট এক্সপোর্ট কিটের বিষয়গুলো আমি চাই এক্সপোর্টও করতে পারি, ইম্পোর্টও করতে পারি, টেমপ্লেট কিটের বিষয়গুলো, তো এখান থেকে আমি করতে পারি। তারপর আমাদের টুলসের পরে দেওয়া আছে কি সিস্টেম ইনফো, আমি যদি এখানে ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করবো সিস্টেম ইনফোর মধ্যে সিস্টেম ইনফো ডাউনলোড করতে পারি। সিস্টেম ইনফোর মধ্যে ধরে যে সার্ভার এনভায়রনমেন্ট, ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্ট, এই যে আমার আমাদের বিভিন্ন সিস্টেম ইনফোর বিষয়গুলো এই যে জায়গায় দেওয়া আছে, আমি চাইলে সিস্টেম ইনফোর বিষয়গুলো আমি চাইলে এই জায়গা থেকে আমি চাইলে দেখতে পারি। এটা হচ্ছে সিস্টেম ইনফোর বিষয়টা কাজটা করে। তারপর আমাদের গেট হেল্প, আমরা যদি আমাদের এখান থেকে এই এলিমেন্টের কোনো কাজ করতে গিয়ে আমাদের যদি কোনো প্রবলেম হয়, আমি চাইলে গেট হেল্পে ক্লিক করা, আমি এখানে ক্লিক করা চাইলে আমরা কোনো হেল্প নিতে পারি। তো এখানে আসার পরে এখন হেল্পের থেকে আমি ধরো এখান থেকে আমরা কোনো হেল্প নিতে পারি, যে হেল্প সেন্টার থেকে আমি চাইলে কোনো কিছু বিষয়ের ক্ষেত্রে আমরা হেল্প নিতে পারি। তারপর আমাদের এখানে দেওয়া আছে সাবমিশন, এখন আমি যে জায়গায় ক্লিক করি, ক্লিক করার সাবমিশনের মধ্যে এখান থেকে আমরা এই বিষয়টা আমাদের সেট করার জন্য, সাবমিশনের বিষয়টা আমরা সেট করার জন্য সেক্ষেত্রে যে এই বিষয়গুলো আমার এখানে দেওয়া আছে যে কি কি বিষয় করতে হবে, যে সাবমিশনের বিষয়টা আমাদের এই বিষয়টা করার জন্য এই যে আমরা আপগ্রেড না, আমাদের যদি যখন আমাদের এলিমেন্টের প্রো এর বিষয়টা থাকবে তখন আমরা এই সাবমিশনের বিষয়টা করতে পারি। তাহলে কিভাবে কাজটা করতে হবে, যেখানে একটা ভিডিও দেওয়া আছে। তারপরে কাস্টম ফন্ট আসলে এটার মধ্যে ধরে যে আমাদের কিন্তু এলিমেন্টের প্রো থাকলে আমরা কাজটা করতে পারি, এলিমেন্টের প্রো থাকলে এই যে আমরা আপগ্রেড না ক্লিক করে এলিমেন্টের প্রো থাকলে তাহলে আমরা এই বিষয়টা আমাদের কাজটা করতে পারি, যে কাস্টম ফন্টসের বিষয়টা আমি করতে পারি, কাস্টম ফন্টের বিষয়টা আমি সেট করতে পারি। তো একটা ভিডিও আমাদের এখানে দেওয়া আছে, এখন চাইলে আমরা এখান থেকে যে ভিডিও আমরা দেখান চাইলে এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর কাস্টম আইকনের মধ্যেও কিন্তু সেম, এই যে এখানে যদি আমরা ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করার পর যে কাস্টম আইকনের মধ্যে সেম আমরা কাস্টম আইকন এখান থেকে সেট করতে পারি। কাস্টম আইকনের মধ্যে ধরো আমার এই কাস্টম আইকনে এখান থেকে আমরা সেম এটা আমাদের এলিমেন্টের প্রো থাকলে আমরা এই বিষয়গুলো করতে পারি। আপগ্রেড না ক্লিক করে এলিমেন্টের প্রো যখন আমরা আনবো, এলিমেন্টের প্রো আনার পরে তারপর আমরা কাজগুলো করতে পারবো। তো কাজটা কিভাবে করতে হয়, যেখানে একটা ভিডিও দেওয়া আছে, এই আমরা সাবমিশন, তারপরে কাস্টম ফন্ট, কাস্টম আইকন, এই তিনটা বিষয় করার ক্ষেত্রে কিন্তু আমার এখান থেকে এই এলিমেন্টের প্রো থাকলে আমরা কাজগুলো করতে পারবো। তো কিভাবে করতে হবে, তিনটার ক্ষেত্রে কিন্তু তিনটা ভিডিও দেওয়া আছে। তারপর আমাদের কাস্টম কোডে যদি আমরা এখানে এই জায়গায় ক্লিক করি, ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে কাস্টম কোডের বিষয়গুলো সেট করতে পারি। তো এটা আমাদের এই কাস্টম কোডের বিষয়টা ধরো আমার যদি এই যে এলিমেন্টের প্রো থাকে কাজগুলো আমি করতে পারবো, যে আপগ্রেড না ক্লিক করে এলিমেন্টের প্রো যখন আমি ব্যবহার করবো, আপগ্রেড করবো, তখন আমরা যে কিভাবে করতে এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই বিষয়গুলো তোমরা দেখে করতে পারো। তারপর নিচ দিকে আসলে অ্যাডঅনসে আমরা এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যে অ্যাডঅনসের বিষয়গুলো সেট করতে আমি যখন এলিমেন্টের এই যে হোমে আসি, আমি যে অ্যাডঅনসে ক্লিক করে যে অ্যাডঅনসের বিষয়টা আনছি, সেম অ্যাডঅনসের বিষয়টা ধরো আমি এই জায়গা থেকে আমরা করতে পারি। এটা হচ্ছে এই বিষয়গুলো কাজগুলো করে। তারপর দেওয়া হচ্ছে আপগ্রেড, এখন আমাদের এই যে এলিমেন্টের বিষয়গুলো আমি আপগ্রেড করতে চাইলে আমি চাইলে আপগ্রেডে ক্লিক করে আমার কোনো বিষয় আপগ্রেড করতে পারি, আর কি এলিমেন্টের আমি চাইলে আপগ্রেড করতে পারি। তারপর এখন তো আমরা এই বিষয়গুলো তো আমি দেখলাম কিভাবে কাজগুলো করে। আজকে ভিডিওতে এখন আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, এই যে আমাদের যে এলিমেন্টের সেটিংস এই বিষয়গুলো, এবং আমরা আমাদের যে এলিমেন্টের যে আদার্স ইনফরমেশনগুলো সেগুলো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আগে আমাদের এখান থেকে আজকে ভিডিওতে পার্ট 2 মধ্যে আমি তোমাদের সাথে মূলত এই বিষয়গুলো শেয়ার করলাম। তো আমাদের পার্ট 3-তে পরবর্তী ভিডিওতে আর কি আমি তোমাদের সাথে যে এলিমেন্টের যে টেমপ্লেটসের বিষয়গুলো, এগুলো আমি তোমাদের সাথে এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমি বিষয়গুলো শেয়ার করবো পার্ট 3-তে। এখন আমাদের তো আজকে ভিডিও এই পর্যন্তই। এই বিষয়ে দেখার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এলিমেন্টের বাংলা টিউটোরিয়াল পার্ট 2 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা এলিমেন্টের সেটিংস এবং আদার ইনফরমেশনগুলো আমরা এখান থেকে আমরা করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করবে।